নমস্কার, আমি ডক্টর নুপুর দাস, কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সি। ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সি বলতে আমরা কি বুঝি? প্রেগনেন্সি আমরা জানি মোটামুটি 9 মাস 7 দিন বা 40 সপ্তাহ। সেই 40 সপ্তাহকে আমরা ডক্টররা 3 ভাগে ভাগ করি। প্রথম 3 মাস হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় সেকেন্ড 3 মাস হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, লাস্ট 3 মান্থস হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। তো এই ফার্স্ট 3 মান্থস অফ এনি প্রেগনেন্সি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন এটা ইম্পর্টেন্ট? যখন কেউ প্রেগনেন্সি নিচ্ছেন তারা প্রথমেই যখন কেউ একজন প্রেগনেন্ট হলেন তিনি খুব উত্তেজিত যে হ্যাঁ আমি প্রেগনেন্ট হয়েছি, কিন্তু তারপর থেকেই শুরু হলো তার বমি, নানা রকম দুর্বলতা, ঘুম থেকে উঠতে পারছেন না বা কেউ কেউ ঘুমোতে যেতে পারছেন না, নানা রকম শরীরের প্রবলেম শুরু হতে থাকে এই প্রথম 3 মাসে। কেন হয় এটা? আমরা যে প্রেগনেন্সি টেস্টটা করি, যেটাতে জানতে পারি যে হ্যাঁ কোনো মেয়ে প্রেগনেন্ট হয়েছে, সেটা হলো ইউপিটি বলি আমরা, ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট, আর সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিটা আইসিজি টেস্ট। তো এই বিটা আইসিজি একটা হরমোন যেটা প্রেগনেন্সি প্রথম 3 মাসে বেরোয়, যেটার জন্য আমরা জানতে পারি যে প্রেগনেন্সিটা আছে। তো এই হরমোনটা যতদিন যেতে থাকে প্রথম 3 মাসে বাড়তে থাকে। যখনই এই হরমোনটা বাড়তে থাকে তখনই শরীরের মধ্যে নানা রকম চেঞ্জেস আসতে থাকে, আর এটার জন্যই কিন্তু নানা রকম সমস্যা তৈরি হতে থাকে। তো প্রথম 3 মাসে প্রথম প্রেগনেন্সি হলেই আমরা যে কোশ্চেনগুলো প্রথমেই পাই যে ম্যাডাম আমি তো প্রেগনেন্ট, তাহলে এখন তো আমাকে অনেক অনেক খেতে হবে, কি কি খাবো আমি? তো আমরা প্রথমেই বলি প্রথম 3 মাসে কিন্তু খুব বেশি কিছু খাওয়ার নেই, একদমই বেশি হাই ক্যালোরি খেতে হবে এরকম কিছু ব্যাপার নেই। প্রথম 3 মাস আপনি আগে যেরকম খেতেন সেরকমই খাবেন, দরকার হলে অনেক সময় কমও খেতে হয়, কেননা এতটাই বমি হয়, এতটাই সমস্যা হতে থাকে খাবার খেলে, যে আমরা তখন বলি যে আপনি আর যেটা খেতে ইচ্ছে করছে সেটাই খান, অল্প পরিমাণে খান, বারবার করে খান, জল পর্যাপ্ত পরিমাণে খান, অ্যাটলিস্ট চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে খাওয়ার। যেটা আমরা স্ট্রেস দিয়ে থাকি যে যখনই আপনার বেশি বমি হবে বা বেশি অসুবিধে মনে হচ্ছে যে কিছু খাবার খেলে, তাহলে কখনোই কিন্তু আপনি পেট ভরে খাবেন না, একদমই অল্প পরিমাণে খাবেন, 2 ঘন্টা ছাড়া ছাড়া খাবার খাবেন, অল্প পরিমাণে জল বারবার করে খাবেন। আর একটা কি করবেন, ঘুমোতে যাওয়ার অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে লাস্ট খাবারটা খাবেন। যদি কখনো মনে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে বেশি বমি হচ্ছে, তাহলে চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই একটু শুকনো মুড়ি বা শুকনো বিস্কিট টাইপের কিছু খেয়ে নিতে, তাহলে কিন্তু অনেক সময় একটু সমস্যাটা কমে যেতে পারে। তো তাহলে আমরা কি করব, ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে কিন্তু বেশি খাবো না, বেশি খাওয়ার কোনো দরকার নেই প্রথম 3 মাসের এই প্রেগনেন্সিতে। এই সময়ে বাচ্চার শুধু ছোট ছোট গঠনগত কিছু তৈরি হচ্ছে, এখানে বাচ্চার ওজন বাড়ার কোনো ব্যাপার নেই, মায়ের ওজন বাড়ার কোনো ব্যাপার নেই, তো বেশি খাওয়ারও কোনো দরকার নেই। চেষ্টা করবে ব্যালেন্স ডায়েট খেতে। আর একটা ব্যাপার হচ্ছে বাইরের খাবার একদম খাওয়া যাবে না এই 3 মাস, কারণ এই 3 মাস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সময় বাচ্চার জন্য। অনেক ওষুধ, ম্যাক্সিমাম ওষুধ আমরা এই প্রথম 3 মাস দিতে পারি না, তো সেই জন্য বাইরের খাবার খেয়ে যদি পেট খারাপ হয় তার জন্য আমরা ম্যাক্সিমাম মেডিসিন কিন্তু আমরা দিতে পারবো না, সুতরাং সেটা অ্যাভয়েড করবেন। বাইরের ফুচকা আমি তো একদম বলে দিই যে ফুচকাটা একদম খাওয়া যাবে না, কারণ ওই ফুচকার জল থেকে পেট খারাপ থেকে শুরু করে হেপাটাইটিস এ, যেটার জন্য জন্ডিস অবধি ডেভেলপ করতে পারে, তো ওটা একদম খাওয়া যাবে না। আর বাড়িতে টক জাতীয় খাবার খেতে পারেন, লেবু খেতে পারেন বা মোসাম্বি লেবু খেতে পারেন, অন্যান্য বাড়ির খাবার, বাড়ির যে কোনো সহজপাচ্য খাবার আপনি খেতে পারেন। এই গেল খাবার নিয়ে কথা। আর কি হতে পারে, এই যে বমি হচ্ছে বা যে সমস্যাগুলো হচ্ছে তার জন্য আপনাকে নিকটবর্তী গাইনোকোলজিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। কিছু কিছু মেডিসিন আমরা দিয়ে থাকি যে এইগুলো প্রশমিত হয় কিছুটা হলেও, কিন্তু সবসময় যে পুরোপুরি 100% রিকভারি হবে তা নয়, কারণ অনেক সময় ওষুধ খেলেও এই সমস্যাগুলো কিছুটা হলেও থেকে যেতে পারে। আরেকটা ব্যাপার হলো, প্রথম 3 মাস আগেও আমি আমার আগের ভিডিওতে বলেছি, ফলিক অ্যাসিড একটা সব থেকে ইম্পর্টেন্ট ভিটামিন এই প্রেগনেন্সির প্রথম 3 মাসে, যেটা নিউরাল টিউব ডিফেক্ট বা ব্রেন বা এই আমাদের স্পাইনের কিছু সমস্যা, নিউরোলজিক্যাল কিছু সমস্যাগুলোকে আটকাতে হেল্প করে। এটা একমাত্র ভিটামিন যেটা অবশ্যই প্রথম 3 মাস প্রেগনেন্সিতে খেতে হবে।
আর খাবারের দিক থেকে আরেকটা জিনিস যেটা বলার, যে ভিটামিন এ জনিত যে খাবারগুলো, যেগুলোতে ভিটামিন এ বেশি থাকে, সেই খাবারগুলো কিন্তু বেশি খাওয়া যাবে না। যেমন লিভার, গাজর, সেগুলো খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না, তাতে বাচ্চার ক্ষতি হতে পারে। আর প্রথম 3 মাস মুড়ি মুরগির মতো দোকান থেকে কিনে কোনো রকম কোনো ওষুধ খাওয়া যাবে না। ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাবেন না। কোনো যদি ডিজিজ আপনার থেকে থাকে, কোনো রোগ আগে থেকে থাকে, তাহলে সেটা নিয়ে কথা বলুন। অনেক সময় হয় যে কিছু কিছু মেডিসিন আমাদের চেঞ্জ করে দিতে হয় প্রেগনেন্সিতে, আবার কিছু কিছু মেডিসিন যেগুলো আগে থেকে চলছে সেগুলো কিন্তু অনেক সময় সেফ থাকে, অসুবিধে কিছু হয় না। তো সেটার জন্য আপনি ডাক্তারের পরামর্শ নিন। আর কি করা যেতে পারে? আর্লি ঘুমোতে যাওয়া। সবসময় চেষ্টা করবেন, এই আজকালকার ফাস্ট যুগে যেটা হয় যে লেট নাইট ঘুমোনো, দেরি করে ওঠা, এটাতেও কিন্তু শরীরের অনেক রকম প্রবলেম হতে পারে। চেষ্টা করবেন অ্যাটলিস্ট 10টা থেকে 11টার মধ্যে ঘুমোতে যাওয়ার, আর তার 2 থেকে 3 ঘন্টা আগে খাবার খাওয়ার। তো আমরা আর্লি ঘুমোতে যাওয়া। আর কেউ যদি, কোনো মা যদি স্মোক করে, তাহলে কিন্তু সেটা একদম বন্ধ করতে হবে। স্মোকিং কিন্তু একদম করা যাবে না এই প্রথম 3 মাস প্রেগনেন্সিতে। ইভেন আমরা এটাও বলে থাকি, যদি কোনো বাবা স্মোক করে, যে বাবা হতে চলেছে, সে যদি স্মোক করে, তারও কিন্তু উচিত এই স্মোকিংটা কমিয়ে দেওয়া। কারণ স্মোকিং আর কন্টিনিউয়াস অ্যালকোহল যদি কেউ রেগুলার যদি ড্রিঙ্ক করে, যদি কোনো অ্যাডিকশন থাকে, সেটা কিন্তু বন্ধ করতে হবে। তো প্রথম 3 মাসে তাহলে আমাদের কি করতে হবে? অল্প পরিমাণে খেতে হবে, বারবারে খেতে হবে, বেশি করে জল খেতে হবে, ফলিক অ্যাসিড খেতে হবে, ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে, 30 মিনিট করে হাঁটাহাঁটি করা যেতে পারে, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে যেগুলো করলে ভালো, কোনো অসুবিধে নেই।